কিন্তু আজকে মানে এটা আমার সেকেন্ড একটা প্রশ্ন আসতো, কিন্তু সেই প্রসঙ্গটা খুব ভালো হয়েছে যে এই আমার প্রথম প্রশ্নের সাথে মিলে গেছে, এই প্রসঙ্গটা আসছে ওইখানে। স্যার যে আমার প্রশ্ন যেটা, আপনি সাবসেপ্টিবিলিটি এবং আপনার ইডিওসিনক্রেসি বোঝাতে গিয়ে আপনি এরকম একটা কথা বলছিলেন যে গোলাপ ফুলের ঘ্রাণ দেখা যাচ্ছে যে আমার ভালো লাগছে বা আমার বিরক্তও লাগছে, এটা নর্মাল। কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে তাকে অজ্ঞান করে ফেলছে বা তার ভিতরে অতি অনুভূতি তৈরি করছে, এটা হচ্ছে ইডিওসিনক্রেসি। অর্থাৎ মানে সেই সাবসেপ্টিবিলিটি থেকে তার আহ উনি আরো এক ধাপ আগিয়ে, সেটা হচ্ছে ইডিওসিনক্রেসি। তার মানে ওটার মাত্রাটা আপনি বোঝাতে চেয়েছিলেন। তো এইটা প্রথম দিকে বলেছিলেন, কিন্তু সারাংশটা যখন আপনি শেষ টানছিলেন তখন আপনি এখানে আসলে একটা বস্তুগত বিষয় আর একটা হচ্ছে যে আপনার মানে অবস্তুগত বিষয়ের সাথে মিল করে সাবসেপ্টিবিলিটি এবং ইডিওসিনক্রেসিকে আপনি সংজ্ঞায়িত করেছেন। আমার প্রশ্ন স্যার, এটা কি মানে সাবসেপ্টিবিলিটির তীব্রতার দ্বারা কি আমরা মানে সাবসেপ্টিবিলিটি এবং ইডিওসিনক্রেসি পার্থক্য নির্ণয় করব, নাকি বস্তুগত বিষয় দিয়ে? সেটা হতে পারে চাঁদের আলো, বাঁশির মানে কোনো বাঁশির সুর। হ্যাঁ, এখন এটা এটা তো আপনাদের বস্তুগত কোনো বিষয় না। হয়তো কোনো একটা ফুলের রেণু হতে পারে, সেটা বস্তুগত বিষয়। কিন্তু আহ আহ, বস্তুগত বিষয় আহ, এইটা দিয়ে যদি পার্থক্য করতে যাই তাহলে তো দেখা যাচ্ছে যে মানে দুইটা দুই রকম, এই সংজ্ঞা দুইটা মানে বিপরীতমুখী হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এক জায়গায় বস্তুগত দিক দিয়ে আপনি বলেছিলেন, আর এক জায়গায় তীব্রতা মানে মাত্রা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন। এখন স্যার এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। জি, থ্যাংক ইউ। ইডিওসিনক্রেসি আর সাসেপ্টিবিলিটি এক জিনিস না, যদিও এক জিনিস মনে হয়। ঠিক আছে, রমার ভাই তমা, সরি রমার বোন তমা, দুজনই একই রকম দেখতে। তার মানে এই না যে রমা যা তমাও সে। রমা এক জিনিস, তমা আরেক জিনিস। তো ইডিওসিনক্রেসি এক জিনিস, সাসেপ্টিবিলিটি আরেক জিনিস। তো ইডিওসিনক্রেসি আর সাসেপ্টিবিলিটির পার্থক্যই করে কিন্তু ম্যাটার আর ইমম্যাটার, ম্যাটেরিয়াল আর ইমম্যাটেরিয়াল। এর থেকে কিন্তু ইডিওসিনক্রেসি আর সাসেপ্টিবিলিটির পার্থক্যটা হয়। সাসেপ্টিবিলিটি হচ্ছে যে আপনার ভিতরে যে সাবস্টেন্স প্রয়োগ করা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে, সাবস্টেন্স প্রয়োগ করা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে, হইতে পারে সেটা মেডিসিন, হইতে পারে সেটা কোনো খাদ্য, হইতে পারে সেটা কোনো হচ্ছে যে উপাদান, অন্য কোনো উপাদান। সেইটা আপনাকে কতটা প্রভাবিত করে, আপনাকে কতটা প্রভাবিত করে। আমরা ওই যে কোপ আপ শব্দটা ব্যবহার করছি, যে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে যেটা গ্রহণ করতে পারে আপনি সেটা পারেন না, তার মানে আপনার স্বাভাবিক মানুষের যে সাসেপ্টিবিলিটি এটা হচ্ছে লো, আর আপনার ওই জায়গায় সাসেপ্টিবিলিটি হাই, ফলে আপনি ওটাকে চট করে গ্রহণ করতে পারতেছেন বা আপনার ভিতরে আসতেছে। সেখানে কিন্তু সাবস্টেন্স প্রয়োজন। আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন যতই সূক্ষ্ম করা হোক, যতই আপনার বিভক্ত করা হোক, কিন্তু এখানে সাসেপ্টিবিলিটির সরি ম্যাটেরিয়াল কিন্তু আছে। কিভাবে আছে, যেটা লেটেস্ট গবেষণায় বলা হয়েছে ট্রাকিয়ান কণা। আমাদের ট্রাকিয়ান কণা কিন্তু আমাদের মেডিসিনে পাওয়া যায়, ফলে এই সাবস্টেন্স কিন্তু আছে। আচ্ছা, এটা গেল একদিক। এই সাবস্টেন্স দিয়ে যে কোপ আপ করতে পারলো কি পারলো না, বা কতটা কোপ আপ করতে পারলো, কতটা কোপ আপ করতে পারলো না, তাই দিয়ে সাসেপ্টিবিলিটি নির্ভর করে। আর ইডিওসিনক্রেসি নির্ভর করে সব ইমেটেরিয়াল ফাংশন, যেমন আপনার ইসের কি বলে, আপনার চাঁদের আলো, বাঁশির সুর, গোলাপের গন্ধ। ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্যাটেরিয়াল, এগুলো কিন্তু ম্যাটেরিয়াল না, এগুলো ইম্যাটেরিয়াল। গোলাপের ব্যাপারটা কোথা থেকে আসলো, গোলাপের ব্যাপারটা একটা চমৎকার গল্প আছে। এটা আপনি দেখবেন যে আপনার ওই অর্গাননে আছে, যদিও অর্গাননে ওই গল্পটা যেভাবে হ্যানিম্যান স্যার উল্লেখ করছেন বা যেভাবে অনুবাদ হয়েছে, আমাদের আবার আমাদের হরিমোহন চৌধুরী স্যার আবার এটাকে বলছেন সামান্য একটু ভুল আছে। যাক, ভুল ত্রুটি যাই থাক, সেটা হচ্ছে যে ব্রিটেনের রাজ পরিবারের একজন মেয়ে, সেটা ওই রাজার রানীর মেয়ে ছিল কি তার যে বোন ছিল, সেটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু ওই মেয়ের হঠাৎ একদিন গোলাপের গন্ধ পেয়ে সে মূর্ছা যায়, গোলাপের গন্ধে মূর্ছা যায়। এবং তারপরে ওখানকার একজন মানে হাকিম, মানে যাদের বলাই যে আগে তো ওই যে কবিরাজ টাইপের লোক ছিল, তারা ওই গোলাপের পানি ছিটায় তাকে আবার জ্ঞান ফেরায়। তো সেইটার থেকে কিন্তু আপনার সদৃশ সদৃশ নিরাময়ের একটা উদাহরণ আমাদের হ্যানিম্যান স্যার অর্গাননে আনছে। এইটাকেই বলা হয় ইডিওসিনক্রেসি।
এটাকে হচ্ছে ইডিওসিনক্রেসি। গোলাপের ফুলের গন্ধটা ইম্যাটেরিয়াল, ঠিক আছে? ইম্যাটেরিয়াল জায়গা থেকে যে বিষয় আমরা যা প্রভাবিত হয়, আমাদের দেহ মন যাতে প্রভাবিত হয়, সেটা হচ্ছে ইডিওসিনক্রেসি। আর ম্যাটেরিয়াল ক্ষেত্রে যেটাকে আমার দেহ মনকে প্রভাবিত করে সেটা হচ্ছে সাসেপ্টিবিলিটি।